কথায় আছে না যে বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। কিছুদিন যাবৎ এদের এতই বিরক্ত লাগতো এই দুই সতীনের ভিডিও দেখতে। তারপরেও ভাবতাম যে কেন ইচ্ছা করে সতীনকে বিয়ে দিল। তখন ইউটিউবে ভিডিওটা দেখি যখন যে আগের সতীনকে দেখানোর জন্য আর জামাইকে আবার বিয়ে দিয়েছে, তখন এদের ভ্লগ দেখতে খুবই বিরক্ত লাগতো। তখন আসলে এটা একটা লেম কারণ। এটা কোনো কজ হতে পারে না যে একজনকে দেখানোর জন্য আমি আমার সংসার ভাঙার জন্য আরেকজন মেয়েকে আমার স্বামীর বউ করে আনবো। এটা একদমই ফালতু একটা কারণ, যেই কারণটা তিশা বলেছে। অন্যান্য কারণ থাকলে নয় বুঝতাম যে বাচ্চা হবে না, এটা সেটা প্রবলেম থাকলে তাও নয় মেনে নেওয়া যেত। তারপরেও কিন্তু এখনকার যুগে মানুষ বিয়ে করে না। আর সেখানেও ইচ্ছা করে ঘরে সতীন আনে মানুষকে দেখানোর জন্য, আসলে হয়তোবা ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছে। আর তার উপর আবার সতীনের জিনে ধরেছে এইটা, এই নাটক শুরু করলো। আর এই নাটক শুরু করে 100-রও বেশি তারা রিলস আপলোড দেয়, যেটা দেখলে মেজাজটাই খারাপ হয়ে যায়। কারণ ভ্লগ করবে ভালোভাবে, ভ্লগ করুক, যে দৈনন্দিন জীবনে কী করলো না করলো সেটা করুক। এক জিনের কাহিনী নিয়ে 100টা রিলস আপলোড দেওয়ার তো কোনো মানেই হয় না। এবার বোঝো তোমরা, ব্যক্তিগত জীবন আরও মানুষের সামনে আনো। আসলে কোনো সম্পন্ন নারী কারো কখনো দ্বিতীয় অপশন হতে পারে না। এই জন্যই আগের বউ দীপা চলে গিয়েছে। দীপা কিন্তু কম সুন্দর ছিল না, তারপরেও আহাদ আরেকটা পরকীয়া করেছে, যার ফল হলো তিশা। হ্যাঁ, সেটা করেও ক্ষান্ত হয়নি, আরেকটা বিয়ে করা লাগবে। এখন বোঝো তোমাদের কেমন লাগে। আর তিশা যে নাটকটা শুরু করেছে যে আয়াশকে ছাড়া সে থাকতে পারছে না, আবার ওর স্বামী আহাদ এবং আখির মিল ঘটাইতে চাচ্ছে, এটাও একটা নাটক। এই নাটকটা করে দর্শকের সামনে তারা তিশা প্রমাণ করতে চাচ্ছে যে ও আখিকে আর আয়াশকে কতটা মিস করছে। আর ও চাচ্ছে মিল করতে, কিন্তু আখিই আসছে না। এখন আখিকে দোষারোপ করার জন্য, নিজে ভালো সাজার জন্য আসলে তিশা এই কথাগুলো বলছে আর এই ভিডিওগুলো আপলোড দিচ্ছে। আর মানুষ তোমাদের নাটকে এখন আর ভিজবে না, সবাই বোঝে যে তোমার মনে কী আছে আর না আছে। তুমি যে খুব চালাক এটা মানুষ বোঝে।